তো চলুন প্রথম অংশে যাই। প্রথমে একটা কথা বলে রাখা ভালো, এই নতুন ঠান্ডা যুদ্ধ কিন্তু কোনো অফিসিয়াল টার্ম নয়। এটা আসলে আমেরিকা আর চীনের মধ্যে যে মারাত্মক আর সব দিক থেকে প্রতিযোগিতা চলছে সেটাকে বোঝানোর একটা উপায় মাত্র। তাহলে প্রশ্ন হল, এটাকে পুরনো ঠান্ডা যুদ্ধের সাথে কেন তুলনা করা হচ্ছে? কারণ এখানেও সেই একই রকম কৌশলগত টেনশন আর ক্ষমতার লড়াইয়ের একটা ব্যাপার আছে। দেশগুলো সরাসরি যুদ্ধ করছে না, বরং পরোক্ষভাবে মানে আড়ালে থেকে একে অপরকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে প্রতিদ্বন্দ্বিতা, এটা ঠিক কোন কোন জায়গায় হচ্ছে, এটাকে আমরা মূলত 4টা প্রধান যুদ্ধক্ষেত্রে ভাগ করতে পারি। আর এই ক্ষেত্রগুলো দেখতে আলাদা হলেও আসলে কিন্তু একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অর্থনৈতিক প্রতিযোগিতা। আসলে আজকের দুনিয়ায় অর্থনৈতিক শক্তিই হল আসল ক্ষমতার ভিত্তি। তাই ট্রেড, সাপ্লাই চেইন বা কার মুদ্রা বেশি শক্তিশালী হবে, এই সব নিয়েই আসল লড়াইটা চলছে। দ্বিতীয় ক্ষেত্রটা হল টেকনোলজি, যেটাই নতুন লড়াইয়ের সবচেয়ে ক্রিটিক্যাল দিক। ভাবুন তো, 5G নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সেমিকন্ডাক্টর চিপস, এসব দিকে যে দেশ এগিয়ে থাকবে সেই তো আগামী দিনের বিশ্বকে কন্ট্রোল করবে। কারণ এখনকার দিনে টেকনোলজির লিডারশিপ মানেই মিলিটারি আর ইকোনমিক লিডারশিপ। 3 নম্বর ক্ষেত্রটা হল মিলিটারি আর সিকিউরিটি। যেমন ধরুন দক্ষিণ চীন সাগরের মতো ইন্দো প্যাসিফিক অঞ্চলে নৌবাহিনীর আনাগোনা, আধুনিক অস্ত্রের প্রতিযোগিতা আর বিভিন্ন দেশের সাথে সামরিক জোট তৈরি করা, এই সবই কিন্তু নিজেদের পাওয়ার বা প্রভাবকে প্রতিষ্ঠা করার একটা রাস্তা। আর 4 নম্বর ক্ষেত্রটা হল ভূরাজনৈতিক প্রভাব। মানে সারা বিশ্বে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকার দেশগুলোকে নিজেদের দলে টানার জন্য একটা নীরব লড়াই চলছে। যে দেশ যত বেশি বন্ধু বা মিত্র তৈরি করতে পারবে, বিশ্বমঞ্চে তার গলার জোরও ততটাই বাড়বে।